তো ওইদিকে তো পুটিংয়ের কাজ চলছে, অলমোস্ট পুটিংটা হয়ে এসছে। আর এদিকে দেখেন বাবার বাসা থেকে গরুর গোস্ত পাঠাইছে, এখানে মুরগি আছে, ব্রয়লার মুরগি। তো এই যে গরুর গোস্ত রান্নার জন্য পেঁয়াজ লাল করে নেওয়া হচ্ছে। মানে কালকে সকালে যেহেতু নামাজ পড়ে এসে রুটি হোক বা পরোটা হোক, আপনার ভাই অবশ্য রুটির কথাই বলেছে আমাকে, তো খাবে, সেই জন্য গরুর গোস্ত মুরগির গোস্ত দুটাই হচ্ছে। কারণ আমার বড় মেয়ে আবার গরুর গোস্তটা পছন্দ করে না, ওই আবার মুরগিটাই বেশি পছন্দ করে, বিশেষ করে ব্রয়লারটা। তো এটা একটু মাখো মাখো করে রান্না করবো, একদম ভুনা ভুনা করে। আর গরুর গোস্তটা হালকা পাতলা থাকবে, ঝোল খুব বেশি না, জাল দিতেই তো শেষ হয়ে যায়। আর আজকের ইফতারি সেরকম ভারী কিছু করব না, জাস্ট খিচুড়ি করব, পেঁয়াজি বেগুনি করব, চিন্তা ভাবনা আছে। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। পাশে থাকেন, সঙ্গে থাকেন। আমার একটা পুটিং তো মানে অলমোস্ট হয়ে এসছে। এখন আর একটা পুটিংয়ের এই যে সব কিছু ইনস্ট্রুমেন্ট রেডি আছে, এই যে সেই পাটাতে রেখেছি এগুলো। তো এটাও দেখাবো, ওইটাও দেখাবো, পাশে থাকবে। তো গাইস দেখেন ফাইনাল লুক আমার পুটিংয়ের, ঠিক আছে। এটা যখন ঢালবো তখন পেছন সাইডটা বাদাম টাদাম সব কিছু ভরে থাকবে এবং ক্যারামেলও থাকবে। আর এই যে এখানে আমি তাস চুলায় দিয়ে দিয়েছিলাম, গ্যাস চুলায় কষানোর পরে তাস চুলায় দিয়ে দিয়েছিলাম গরুর গোস্তটা, ওটা হয়ে গেছে। এখন ভুল করে আমি অন্য একটা মুরগি বের করে ফেলেছিলাম, তার জন্য ব্রয়লারটা এখন বের করে ভিজাতে দিয়েছি, ফারের আওয়াজ পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার ফার্স্ট পুটিং, সেকেন্ড পুটিং এর জন্য এখন প্রস্তুতি নিচ্ছি। পাশে থাকেন, সেকেন্ড পুটিংটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে গাইস, এটা হচ্ছে আমার আর একটা পুটিং, এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম, নাহলে আপনারা ভাববেন কি পুটিং বারবার দেখাচ্ছি হয়তো। বিসমিল্লাহ, শীত দিয়ে ঢাকনাটা দিলে পারে হয় কি, জিনিসটা তখন লাফায় তখন ওঠে না। এই যে এখন 25 মিনিটের মতো রেখে দিব, হয়ে যাবে। এই যে গাইস, মুরগির জন্য মশলা কষানো হচ্ছে। এই যে মুরগি কাটা হয়ে গেছে, মরিচটা ব্লেন্ড করে দিয়েছি, মরিচ আর অল্প সামান্য কিছু পেঁয়াজ, কারণ একটু ভুনা ভুনা করবো যেহেতু, একটু গ্রেভি না হলে তো ভালো লাগবে না। আর টমেটো দিয়ে দিয়েছি অর্ধেকটা, পুরো টমেটো দিইনি, অর্ধেকটা টমেটো দিয়েছি। গাইস দেখেন, বললাম না 25 মিনিট লাগবে, 25 মিনিটও লাগেনি, 20 মিনিট হয়েছে। কি দারুণ হয়ে ফুলে উঠেছে, অসম্ভব সুন্দর। দেখেন আমি মাঝখান দিয়ে কেটেছি, কিন্তু কেটে দেখেছি কাঁচা আছে কিনা, অসাধারণ হয়ে গেছে, ঠিক আছে। তো মুরগিটাও প্রায় রান্নার শেষের দিকে। আর এই যে আমার গরুর গোস্ত, ওয়াও মাশাআল্লাহ কালার এসছে, ঠিক আছে। আপনারা ঈদে কে কী রান্না করলেন অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করলেন। আমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন। সন্ধ্যার সময় আরেকটা ভিডিও নিয়ে আসতে চলেছি, সেটা হচ্ছে মেহেদি প্রোগ্রাম। তা আপাতত এই পর্যন্তই এখনকার ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।